বিকেলবেলা এখন চলে এসেছি আবার আমরা ম্যাল রোডে এখানে। আর এই যে শ্রী এটা জেদ করে কিনেছে, করে নিজেই চলে গেছে। কি করলি পুরো কালকে ওই বাবলসটা আছে, চল হিয়া চল, দু রকমের বাবলস কিনেছে ওরা। আর এখন এখানে আসার পর থেকে আমি একবারও মোমো খাইনি। তো বাবা চারিদিকে এমন ঘোরা না, কথা বলতে বলতে ঘোড়ার গুঁতো খেয়ে যাব। তো আমি কাল থেকে আসার পর একবারও মোমো খাওয়া হয়নি। তো আজকে বিকেলে আবার যাবো ওই নিচের দিকে যেখানে স্টলগুলো বসে না, নালটা ছাড়িয়ে একটু যে সরু রাস্তাটা। হ্যাঁ মাম্মা, ঘোড়ায় উঠলি তো? শুধু এখানে আসা মানে এই ঘোড়ায় উঠবো, গাড়িতে উঠবো। তো যাবো এখন একটু মোমো খাবো আর একটু চাও খাবো। দেখতে পাচ্ছ রোড সাইড সব দোকানগুলো। আর এখান দিয়ে ঋতু, আর আমি কিছুক্ষণ আগে এই দোকানটা থেকে জ্যাকেটটা কিনেছি। হ্যাঁ সব খাও। মোমো খাবে? ভেজ মোমো পুরো একদম স্ট্রিট ফুড প্যারাডাইস। एक प्लेट वेज मोमो और एक प्लेट स्टीम और एक प्लेट चिकन। हाँ তো আমরা এখন চলে এসেছি একটা রুফটপ ক্যাফেতে, টিয়াটোরিয়াতে। ঠিক আছে, এবারে এখানে সব থেকে যেটা ভালো হচ্ছে আমাদের ফ্ল্যাটেরও মানে বন্ধুবান্ধবরা এসছে। মানে আমাদের ব্যাপারটা প্ল্যান ছিল না, বাট সামহাও মানে এমন করে হয়ে গেল ব্যাপারটা পুরো মনে হচ্ছে প্ল্যান্ড। তারাও এসছে, মানে দুটো ফ্যামিলি এসছে, তো তাদের সাথে এখানে মিট হয়ে গেছে। তো আজকে একসাথে আমাদের প্ল্যান করা হয়েছে, মানে এখানে আজকে বসা হবে। আর হিয়ার তো ফ্রেন্ড চলেই এসছে। আর এখানে একটু বাচ্চা পাটিগুলোকে দেখো, কোনো ভয় নেই। তো এখানে বাচ্চাগুলোর অবস্থা দেখো, ওরা খুব আনন্দ পেয়েছে। আর এই যে আমাদের চৌবাচ্চা, এখানে হিয়া আবার কালার করতে বসে গেছে। নিচে বসে পড়েছিস, বিছানায় বস। এখানে আমাদের খাবার দিয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি আজকে এত খাওয়া দাওয়া হয়েছে আর সেরকম খিদে নেই সবার। আচ্ছা, তাও এখন এখানে রুটি আর পনির আছে। তো আজকে আমরা দার্জিলিং থেকে বেরোচ্ছি। এখন দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি সকাল থেকেই। আর একদম পুরো জ্যাম লেগে গেছে, দেখাতে পাচ্ছি না ঠিক করে। প্রচণ্ড জ্যাম লেগে গেছে। হ্যাঁ মোটামুটি বুঝে গেল। যাই হোক, উপরে বাঁধতে হলো না, সব সেটিং করে দিলাম। জ্যাম কাটিয়ে আমরা এসেছি একটা জায়গায়, সেখানে আমরা ব্রেকফাস্ট করব। এই জায়গাটা, দোকানটার নাম আমি ঠিক জানি না, কোনো নাম নেই দোকানটার। এখানে ব্রেকফাস্ট করব। তো এখন ওয়েদারটা খুব ভালো, প্রচণ্ড ঠান্ডা, ওয়েদারটা খুব ভালো। এই জায়গাটা হচ্ছে আমরা সোনাদা পেরিয়ে তারপর একটা জায়গা আমরা হল্ট দিয়েছি, সোনাদা স্টেশনটা পেরিয়ে। হচ্ছে ভিউ, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা ব্রেকফাস্টটা করিনি, তারপর কথা বলছি তোমাদের সাথে। আর পুরো মেঘ, চারিদিকে মেঘ ঢেকে গেছে, প্রচণ্ড বৃষ্টি, ফগ, ওয়েদার প্রচণ্ড খারাপ। তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দুটো বাচ্চা নিয়ে। তো এটাও একটা এক্সপিরিয়েন্স, আর এক্সপিরিয়েন্সটা খুব ভালো, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। মানে হচ্ছে এখনও, দেখা যাক কী হয় লাস্ট অবধি, আমরা কি করি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু দেখাবো। আপাতত প্ল্যান হয়েছে আমরা ডুয়ার্স যাচ্ছি না। আর এটা হচ্ছে শ্রীয়ের ব্রেকফাস্ট হচ্ছে। হ্যাঁ, শ্রীকে এই সময় খাইয়ে নেব। এখানে আজকে লাঞ্চ করলাম। তো লাঞ্চে অনেক কিছুই ছিল, প্রথমে একটু কনফিউশন হয়ে গেছিলো, তারপর লাঞ্চটা আমরা করেই ফেললাম এখানে। তো
মোটামুটি খাবারের টেস্ট খারাপ ছিল না। হোটেলটার নাম গ্রিন লাইন হোটেল। বুঝু ভালো এখানে এখন হিয়া ভূত হয়ে গেছে, হিয়াকে দেখা যাচ্ছে না। ওরে বাবা রে, হিয়া শ্রীকে ভয় খাওয়াচ্ছে। ভয় খাই দাও ইয়াকে। এখন আমাদের মুড়ি কোটো দিয়েই চালানো হচ্ছে। আর কিছুক্ষণ বাকি, একটু পরে আমরা ঢুকে যাচ্ছি তারাপীঠ। ভয় খাচ্ছে বাবারে। তো আমরা এখন তারাপীঠ ঢুকে গেছি। এখন বাজছে 9:45। আমরা 9:30টার মধ্যে তারাপীঠ ঢুকে গেছি। আমাদের মানে রুম বুক টুক করতে একটু যা টাইম লাগলো। সেই সকাল 8টাতে আমরা বেরিয়েছি। কন্টিনিউয়াস মানে মাঝে ব্রেকফাস্ট করা হয়েছে আর একবার লাঞ্চ করা হয়েছে, তার সেটা বাদে কন্টিনিউয়াস গাড়ি চলেছে। কোনো টি ব্রেক নাথিং, কোনো রিফ্রেশমেন্ট ব্রেক নাথিং ওয়াজ দেয়ার। পুরো টানা চালানো হয়েছে লাঞ্চ আর ব্রেক বাদে। মানে থ্যাঙ্কফুলি এখন মানে লাস্টে আমাদের এটাই প্ল্যান হলো যে আজকে আমরা পুরোটা না গিয়ে তারাপীঠটা মানে তারাপীঠ একটু হল্ট করি আর কালকে মানে ঠাকুরের দর্শন করে তারপর বেরোবো। আর আমারও কদিন ধরে একটু মন হচ্ছিল মানে তারাপীঠটা, তো ভালো হলো, হয়ে গেল এই প্ল্যানটাও। আর এখানে আমরা এখন তোমার রুমে ঢুকে গেছি। পরে কোন হোটেলে আছি কি আছি পরে ডিটেলসে জানাচ্ছি। আপাতত ফ্রেশ হয়ে তারপর ডিনারটা করব। এই দুটো রুম আছে 106 আর আরেকটা রুম নেওয়া হয়েছে 107। আর এখানে এমনি একটা স্পেস আছে। আর এদিকে দেখছো অনেকগুলোই ফ্লোর আছে। কি চলছে এখানে? একটু আস্তে করো, আস্তে করো না। দেখো তোমাদেরকে রুম টুয়ারটা দিয়ে দিই। এখানে একটা বসার জায়গা। এই যে শ্রী এসে ফোন মন, আমি এর জন্য খুব তাড়াতাড়ি রুম টুয়ার দিয়ে দিই, কারণ আমি জানি আমি ঢুকে যাওয়ার পরে রুমের অবস্থা খুব শোচনীয় হয়ে যায়। এখানে এখনো বেডটা সুন্দর হয়ে আছে, সুন্দর বেড। এইদিকে আছে, এদিকে দুটো বেড সাইড টেবিল দুদিকে, আর এদিকে একটা ব্যালকনি আছে। এই যে পুরো অন্ধকার বাবা, পুরোই অন্ধকার। এই বেরোবি না, বেরোবি না, তোরা ভেতরে যা। পুরো অন্ধকার, গুটগুটে অন্ধকার। এই সাইডে জাস্ট কিচ্ছু নেই। এখানে একটা ওয়ার্ড্রপ আছে যেটা আপাতত পুরো ফাঁকা। এখানে টিভি, এদিকে সব লাগেজ রাখার জায়গা। এবারে ওয়াশরুম। এখানে দেখি কি কি দিয়েছে। একটা ময়শ্চারাইজার, একটা শ্যাম্পু, এই যে সম্ভাবনা এই হোটেলের নাম, একটা সাবান আর একটা ডেন্টাল কিট। একটা বেডিং এরিয়া আছে আলাদা। হ্যাঁ বেশ সুন্দর, একটা সুন্দর রুম। এখন ওরা ফ্রেশ হয়ে আছে, ফ্রেশ হচ্ছে। শ্রী কি করছো? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। দুটো বিনুনি গুচকি গুচকি দুটো বিনুনি হয়েছে হিয়ার। ভালো লাগছে হিয়া, ওর খুব ভালো লাগে রাত্রেবেলায় দুটো বিনুনি করে শুতে। কিন্তু যখন চুল বাঁধার থাকে সকালবেলা তখনও বাঁধে না, ও রাত্রেবেলায় শোয়ার আগে ও সুন্দর করে চুল বেঁধে ঘুমায়। আর এই যে আরেকজন একটু আগে পাপোশ নিয়ে লাফালাফি করছিল। এই যে তোমার হয়ে গেছে, এবারে তুমি বেডে উঠতে পারো। চল এবার এরা হয়ে গেছে ফ্রেশ, এবার আমি যাই। তুমি ফ্রেশ? হ্যাঁ আমি ফ্রেশ হব না, আমি ফ্রেশ। হ্যাঁ তুমি বলে
বেদুনি বাঁধবে না? হ্যাঁ আমিও বেঁধুনি বাঁধবো। কি গান গাইছিস শ্রী? কি গান গাইছিস? তো আমাদের হ্যাঁ হয়ে গেছে। এই দেখ হিয়া, হিয়া খুব অবাক হয়ে গেছে। ও আমার কাছে বিনুনি বাঁধে, আর আমি যখন মাকে বলছি মা একটা বিনুনি করে দাও, ও না পুরো অবাক। ও তখন রিলেশনটাকে মানে বুঝবার চেষ্টা করছে, বলছে ও এটা তোমার মাম্মা, মানে ওর মাম্মা বিনুনি করে দেয়, তাই আমার মাম্মাও আমাকে বিনুনি করে দিচ্ছে। ও ব্যাপারটাকে বুঝতে পারলো। কি হাসছে। ঠিক আছে চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে পুরো মানে আমি এখন গোপ্রোটাকে রাখলেই আমি শুয়ে পড়বো। কিন্তু এদের দুজনকে দেখো। শ্রী প্লিজ, শ্রী একটু ঘুমা না রে, আবার নামছে। এই যে তুমি উঠে এসো, উঠে এসো, উঠে এসো। আর দুষ্টুমি না। এবার আমি ওই ব্যালকনিটাতে বাইরে বার করে দেবো, কিন্তু ওই যে ব্যালকনিটা আছে বাইরে, আমি ওখানে বার করে দেবো। ভেবে দেখ কি করবি। শ্রে তুই নিচে শুবি, ঠিক আছে চলো। তো আজকে আমার তো গুড নাইট, টাটা। আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।